নতুন নিয়মে একটি টিকটক অ্যাকাউন্ট আপনি কিভাবে খুলবেন সেটাই কিন্তু আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো টিকটক অ্যাকাউন্ট খোলার যে প্রসেসটি আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব, এই প্রসেসে যদি আপনিও একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং সেই আইডিতে যদি আপনি টিকটক ভিডিও আপলোড করেন, আপনার টিকটক ভিডিও 100% শিওর ভাইরাল হবে। আসলে অনেকেই আমাকে প্রশ্ন করেন, ভাই আমার টিকটক ভিডিও কিভাবে ভাইরাল করব। আসলে কিন্তু আপনি সঠিকভাবে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যদি না পারেন, তাহলে কিন্তু ওই আইডিতে ভিডিও আপলোড করলে কখনো আপনার টিকটক ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো এই জন্য প্রথমে আপনাকে কি করতে হবে, সঠিকভাবে একটি টিকটক আইডি ক্রিয়েট করতে হবে, অর্থাৎ টিকটক আইডি খুলতে হবে। তো কিভাবে নতুনভাবে একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন নতুন নিয়মে, তো সম্পূর্ণ প্রসেসে আমি দেখিয়ে দেব। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো অনেকেই বলেন, ভাই আমার আইডি থেকে আমি কাউকে লাইক করতে পারতেছি না, আমার ভিডিও থেকে কমেন্ট করতে পারছে না। তো ভাই এইসব সমস্যা তাদেরই হয় যারা ভালোভাবে একটি টিকটক আইডি খুলতে পারে না। টিকটক আইডি খোলার সময় বিভিন্ন নিয়ম রয়েছে, যেগুলো নিয়ম ভালোভাবে যারা ফলো করে না, তো এর কারণেই কিন্তু তারা পরবর্তীতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়। তো আমি আজকে যে প্রসেসটি দেখিয়ে দিচ্ছি টিকটক অ্যাকাউন্ট খোলার, এই প্রসেসে আপনি এখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং নতুনভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, যে প্রসেসে আমি দেখিয়ে দিচ্ছি এই প্রসেসে, তাহলে আপনি ওই অ্যাকাউন্টে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও আপনি ভাইরাল করে নিতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই যে কীভাবে নতুনভাবে একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি প্লে স্টোর থেকে টিকটক অ্যাপসটি ইনস্টল করবেন, যদি ইনস্টল করা না থাকে। তো ইনস্টল করে দিলাম আমি, তো আপনারাও করে দেবেন। করে দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে নিচের দিকে দেখতে পারবেন প্রোফাইল নামের একটি অপশন রয়েছে, এই যে নিচে, তো এই অপশনটির ওপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন সাইন আপ নামের একটি অপশন চলে আসবে। তো আপনি নতুন একটি টিকটক আইডি খোলার জন্য, অর্থাৎ নতুন একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি কি করবেন, সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করবেন, দেন ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের মাঝে শো করবে। সো এইখান থেকে নতুন একটি আইডি ক্রিয়েট করার জন্য আপনারা কি করবেন, এই যে প্রথম অপশনটিতে ক্লিক করবেন, ইউজ ফোন অর ইমেইল। তো এখানে আপনারা যে ভুলটি করে থাকেন সেটা হচ্ছে, অনেকে এই যে ফেসবুক অথবা জিমেইল আইডি অথবা ফেসবুক আইডিতে টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন। তো এই ভুলটি আপনারা করবেন না। আপনারা জাস্ট কী করবেন, এই যে প্রথম অপশনটির উপর ক্লিক করে দেবেন, অর্থাৎ ফোন নাম্বার দিয়ে আপনারা একটি টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো দেখেন প্রথম অপশনটিতে ক্লিক করার পর এখানে বার্থডে সিলেক্ট করতে বলতেছে। তো আপনি অবশ্যই বার্থডেটা সুন্দরভাবে সিলেক্ট করবেন। এখানে 1999 এইগুলো কিন্তু আপনাকে সাল দিতে হবে। তো আপনার বার্থডেটা আপনি সঠিকভাবে ফিল আপ করবেন। করার পর এই যে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। তো আমি নেক্সট অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এইখানে আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাকে একটা নতুন আইডি খোলার জন্য আপনার একটা সিমের ফোন নাম্বার দিতে হবে, যে নাম্বার দিয়ে আদৌ কোনো টিকটক আইডি খোলা হয়নি, সেই নাম্বারটি কিন্তু এই যে এখানে দিয়ে দেবেন আপনি। তো আমি নাম্বারটি দিচ্ছি। তো তার আগে এই যে এখানে দেখতে পারবেন বাংলাদেশটা সিলেক্ট যদি না করা থাকে, এই অপশনটিতে ক্লিক করে দিয়ে এই যে এখানে সার্চ করে নেবেন বাংলাদেশ, তাহলে বাংলাদেশ চলে আসবে। বাংলাদেশটা সিলেক্ট করবেন, সিলেক্ট অর্থাৎ VD+880 এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে আপনার ফোন নাম্বারটি আপনি দিয়ে দেবেন। সো আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো আপনাদের ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনারা নিচে থেকে সেন্ড কোড নামের একটি অপশন দেখতে পারবেন। তো সেন্ড কোডে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে 6 ডিজিটের কোড চাচ্ছে, অর্থাৎ যে ফোন নাম্বারটি আপনি ওখানে দিয়েছেন সেই ফোন নাম্বারে 6 ডিজিটের একটি কোড নাম্বার যাবে। সেই কোড নাম্বারটি এখান থেকে কিন্তু আপনাকে দিতে হবে। SMS এর মাধ্যমে কোড নাম্বার আপনাকে পাঠিয়ে দেবে টিকটক থেকে, সেই কোড নাম্বারটি এখানে আপনি বসিয়ে দেবেন। তো কোড নাম্বারটি SMS এর মাধ্যমে চলে আসবে। তো আপনারা এখান থেকে 6 ডিজিটের কোড নাম্বারটি অবশ্যই ভালোভাবে দিয়ে দেবেন। সো আমি দিয়ে দিলাম, অথবা অটোমেটিক এখানে নিয়ে নেবে। তো তারপরে আপনাদের মাঝে এইরকম ইন্টারফেস শো করবে। সো অবশ্যই অনেকেই এই জিনিসটা অবহেলা করেন, ক্রিয়েট পাসওয়ার্ড, অর্থাৎ আপনাদের টিকটক আইডিতে আপনারা পাসওয়ার্ড সেট করেন না। আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা কিন্তু সুন্দর একটি পাসওয়ার্ড এখান থেকে দিয়ে দেবেন। সো আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো দেন পাসওয়ার্ডটি আমি দিয়ে দিলাম। আপনাদের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে যে নেক্সট অপশন থেকে নেক্সট করে দেবেন। তো নেক্সট করে দেবেন। তো তারপরে আপনাদের মাঝে এই যে এইরকম ইন্টারফেস শো করবে। সো অবশ্যই এই যে ইউজার নাম দিতে বলতেছে, তো আপনার টিকটক আইডির ইউজার নামটা এখান থেকে দিয়ে দেবেন। তো ইউজার নামটি দেওয়ার সময় অবশ্যই এখানে স্পেস ব্যবহার করবেন না, স্পেস ছাড়া কিন্তু ইউজার নাম এখানে দিতে হবে।
তো দেখেন আমি এখানে আমার আইডিটির ইউজার নাম দিলাম শাহাদত টেক অফিসিয়াল। তো আপনারাও এই প্রসেসে কিন্তু ইউজার নামটি ইউজ করবেন, না হলে কিন্তু হবে না। মানে ইউজার নাম ইউজ করার সময় স্পেস ব্যবহার করা যাবে না। তারপর এই যে সাইন আপে ক্লিক করে দেবেন। তো এইরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা জাস্ট কি করবেন, এই যে প্রোফাইল অপশনে ক্লিক করবেন, এই যে এখানে। তো এই যে নিচে প্রোফাইল অপশনে ক্লিক করে দেবেন। তো দেখেন এখানে আবার নতুন একটি আইডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন আপনাদেরকে এখন কি করতে হবে, এই আইডিটি সেটিংস করতে হবে। এই আইডির যে সেটিংসগুলো দেখিয়ে দেব, এই সেটিংসগুলো আপনারা করেন না, যার কারণে আপনাদের ভিডিও ভাইরাল হয় না। তো সেটিংসগুলো করার জন্য প্রথমে এই যে এডিট প্রোফাইলে ক্লিক করবেন। তো এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার নাম এবং ইউজার নাম যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই করবেন। প্রথমে এই যে চেঞ্জ ফটো, আপনার অবশ্যই একটি প্রোফাইল পিকচার এখানে অ্যাড করবেন আপনার টিকটক আইডির। তো অবশ্যই দেখেন এখানে প্রোফাইল পিকচারটা সেট করবেন। সেট করার পর এই যে নাম ইউজার নাম সেট করবেন। তো তারপরে এই যে বায়ো নামের একটি অপশন দেখতে পারবেন। সো বায়োতে ক্লিক করে দেবেন। সো বায়োতে ক্লিক করে দেওয়ার পর আপনি কি ক্যাটাগরির ওপর ভিডিও তৈরি করবেন সেই ক্যাটাগরির ওপর কিছু এখানে লিখে দেবেন। আপনি ফানি ক্যাটাগরির যদি ভিডিও আপলোড করেন তাহলে এখানে কিছু লিখে দেবেন যে আমি ফানি ক্যাটাগরির ভিডিও আপলোড করব আপনাদের মাঝে, যে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাকে ফলো করবেন। এই সব কিছু কিন্তু এই বায়ো অপশনে আপনি লিখে দেবেন। তো এই বায়ো অপশনে আপনারা চাইলে অনেক কিছু লিখতে পারবেন। জাস্ট আমি এখানে লিখে দিলাম আমাকে সবাই সাপোর্ট করবে প্লিজ। তো তারপরে এই যে এখানে সেভ অপশনে সেভ করে দেবেন। তো তারপরে যে জিনিসটা আপনাদেরকে করতে হবে, আপনার ইনস্টাগ্রামের যদি আইডি থাকে তাহলে সেটার লিঙ্ক এখানে দেবেন, এখানে অ্যাড করবেন। ইউটিউব যদি থেকে থাকে ইউটিউব চ্যানেল, তাহলে সেটা এখানে অ্যাড করতে পারবেন। তো অ্যাড করে নেবেন। তারপরে যে ব্যাগে চলে আসবেন। এখন হচ্ছে যে আপনাদের মূল কাজ এবং মূল সেটিংস। তো সেটিংসটি করার জন্য 3 ডট আইকন রয়েছে এখানে, এইটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তো এটার উপর আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে কিন্তু মূলত আপনার প্রথম কাজ সেটা হচ্ছে যে এই যে প্রাইভেসি অপশন দেখতে পারবেন এখানে। তো প্রাইভেসি অপশনে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনাদের বড় একটা ভুল রয়েছে, সেটা হচ্ছে যে প্রাইভেট, আপনাদের এটা কিন্তু চালু করা থাকে, আপনারা অবশ্যই এটা বন্ধ করে দেবেন। প্রাইভেট অ্যাকাউন্ট, যদি আপনার অ্যাকাউন্টটি প্রাইভেট অ্যাকাউন্ট এটা চালু থাকে, যে এরকম যদি প্রাইভেট অ্যাকাউন্ট করা থাকে তাহলে যতই আপনি ভিডিও আপলোড করেন আপনার ভিডিওতে একটা ভিউসও হবে না, আপনার ভিডিও মানুষের মধ্যে কিন্তু রিচ করবে না, মানুষ কিন্তু আপনার ভিডিও দেখতে পারবে না। তো এর জন্য আপনারা কি করবেন, আপনাদের অ্যাকাউন্ট যখন আপনারা নতুন খোলেন তখন এই সেটিংসটা আপনারা করেনই না। তো এই সেটিংস না করার কারণে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয় না এবং আপনার ভিডিওতে ভিউজ আসে না। তো অবশ্যই এই যে প্রাইভেট অ্যাকাউন্ট এটা আপনারা বন্ধ রেখে দেবেন, এই যে বন্ধ করে দেবেন। প্রাইভেট অ্যাকাউন্ট রাখবেন না, রাখলে কিন্তু আপনার ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবে না। তো তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস, সেটা হচ্ছে যে সবার নিচে দেখতে পারবেন লাইক ভিডিওস নামের একটি অপশন, লাইক ইট ভিডিওস। তো এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এইটা অনলি মি করা থাকবে, এটা এভরিওয়ান করে দেবেন। এইটা কি অপশন দেখেন, আপনার ভিডিওতে অন্যরা লাইক করতে পারবে কিনা সেই অপশন। অবশ্যই সবাই লাইক করতে পারবে, এই জন্য এভরিওয়ান আপনি এটা সেট করবেন। অনলি মি করা থাকে কিন্তু যখন নতুন অ্যাকাউন্ট আপনারা ক্রিয়েট করেন। তো এই জন্য এখানে এভরিওয়ান করে দেবেন যাতে আপনার ভিডিওতে সবাই লাইক করতে পারে। তো আশা করছি যে সেটিংসগুলো মূলত দেখিয়ে দিলাম, এই সেটিংসগুলো যদি আপনি ঠিকঠাকভাবে ফিল আপ করে নতুন একটি আইডি ক্রিয়েট করতে পারেন টিকটকে, তো ওই নতুন একটি আইডি ক্রিয়েট করার পর এখন যদি আপনি ভিডিও আপলোড করেন আমি আশা করব আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে। তো এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।